বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, শহীদ উসমান হাদি জিন্দাবাদ। উসমান হাদি বাংলাদেশের গণতন্ত্র মুক্তিকামী একটি অংশের কাছে, অর্থাৎ একটি অংশ মানুষের কাছে তিনি উজ্জ্বল হয়ে থাকবেন। তার মৃত্যুর আগে, অর্থাৎ তিনি যখন গুলিবিদ্ধ হন ২০২৫ সালের ১৮ ডিসেম্বর যখন মারা যান, তার পরবর্তীতে তার বড় ভাই ওমর হাদি আলোচনায় চলে আসেন। ওমর হাদি কেন আলোচনায় চলে আসেন? বিশেষ করে উসমান হাদির অবদান স্বরূপ সরকার তাকে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে দ্বিতীয় সচিব পদে, অর্থাৎ কনসুলার পদে নিয়োগ প্রদান করে। তার এই নিয়োগ প্রদানকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। আর সেই ওমর হাদিকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার তিনি যুক্তরাজ্য বিএনপির একটি রাজনৈতিক সমাবেশে যোগদানের পর আলোচনার ঝড় বইছে পুরো যুক্তরাজ্য সহ বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে প্রবাসীদের কাছে। একজন সরকারি কর্মচারী কিভাবে একটি দলের রাজনৈতিক সমাবেশে যোগদান করেন, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো ব্রিটেনে। তার আগে আমরা জেনে নেই যে একজন সরকারি কর্মচারীর বিধিবিধান বা আইনে কি বলা হয়েছে, যে কোনো রাজনৈতিক দলের মিছিল বা সমাবেশে অংশগ্রহণ করতে ১৯৭৯ বিধির ২৫(১) অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। আবার বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী কোনোভাবেই কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। দেশে কিংবা বিদেশে কোনো রাজনৈতিক দলের সমাবেশে বক্তব্য দিতে পারবেন না। এবং সর্বশেষ যেটি বলা হয়েছে যে কোনোভাবেই কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলকে সহায়তা করতে পারবেন না। এই আইনগুলা যখন আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে, তখন এই আইনগুলাকে তিনি ঠেলে দিয়ে গত ৫ই আগস্ট যুক্তরাজ্যে বিএনপির সমাবেশে যোগদান করেন। সেই সমাবেশে তিনি কি বলেছেন তার আগে আমরা শুনে নেই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদের শক্তিশালী যদি আমরা করতে না পারি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। সকলের কাছে একটাই অনুরোধ, জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের স্বাধীনতার জন্যই শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামকে টিকিয়ে রাখার জন্য আমাদের লড়াই করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, শহীদ উসমান হাদি জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে তার ভাই উসমান হাদির বিচার চেয়েছেন, সরকারের প্রশংসা করেছেন। এ পর্যন্তই হয়তো জনগণ মেনে নিত, যখন তিনি বলেছেন জাতীয়তাবাদী দলের শক্তিকে বাড়াতে ও সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন। একটি রাজনৈতিক দলকে তিনি শক্তিশালী করতে জনগণকে যে আহ্বান করেছেন, সেটি সম্পূর্ণ আইনের পরিপন্থী। তিনি কোনোভাবেই একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে বা একটি রাজনৈতিক দলের জনসম্পৃক্ত বা জনশক্তি বাড়াতে তিনি কখনো আহ্বান করতে পারেন না। বিশেষ করে জনমনে এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে যখন তিনি একজন সরকারি কর্মচারী হয়ে একটি দলকে শক্তিশালী করতে তিনি জনগণকে যখন ঐক্যের শক্তি আহ্বান করেন, তখন এই বার্মিংহাম সহকারী হাই কমিশনে তার সেবা পেতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ মানুষ এখন প্রশ্ন তুলেছেন যে তার কাছ থেকে কি আমরা নিরপেক্ষ সেবা পাবো? যারা ভিন্ন মতের রয়েছেন, ভিন্ন আদর্শের রয়েছেন, ভিন্ন মতাদর্শে রয়েছেন, তারা কি তার কাছ থেকে সেবা পাবে?